আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজ আমি হাজির হয়েছি তৃতীয় শ্রেণীর গণিতের ভাগ চ্যাপ্টারের কিছু সমস্যা নিয়ে। আজ আমি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 59 থেকে 61 পৃষ্ঠার যে গণিতের প্রশ্নগুলো আছে বা যে সমস্যা আছে সেগুলো সমাধান করব ইনশাল্লাহ, এবং খুব সহজভাবে করার চেষ্টা করব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং কোথায় কোনো সমস্যা হয় কিনা বা কিভাবে করলে আরেকটু ভালো হয় সে বিষয়ে আপনারা অবশ্যই মতামত দেবেন, কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদেরকে পরবর্তী ভিডিওগুলি উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে যাক আজকের মূল ক্লাস। আমরা দেখতে পাচ্ছি 59 পৃষ্ঠায় একটা অঙ্ক আছে। ভাগের ত্রিভুজ চিহ্নের মধ্যে এক লেখা, 12টি বিস্কুট আছে। যদি 3 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে একজন কয়টি করে বিস্কুট পাবে? অর্থাৎ এই 12টি বিস্কুটকে 3 জনের মধ্যে ভাগ করে দেওয়া হবে এবং প্রত্যেকে বা একজন, এখানে প্রত্যেকে বললেও একজনের কথাই বলা হবে, অথবা একজন যদি উল্লেখ করে দেয় তাহলেও আমরা বুঝবো যে এখানে একজন মানে 3 জনের একজন কত করে পেল, মানে বাকি দুজন যে পাবে না তা না, বাকি দুজনও পাবে, মানে সবাই সমানভাবে পাবে। কারণ এখানে লেখাই আছে যদি 3 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তাহলে আমরা একজনেরটা পাইলেই বাকি দুইজনে কয়টা করে পেলো সেটা আমরা বুঝে যাব। তো চলুন শুরু করা যাক। 3 জনে পায় 12টি বিস্কুট। আমি আগে সাজিয়ে রেখেছি যাতে করে আমাদের ক্লাসটা বড় না হয় বা আপনাদের বিরক্তির কারণ না হয়। তো 1 নম্বরে আমরা প্রশ্নটি জেনেছি, এখন সমাধানটা দেখব। 3 জনে পায় 12টি বিস্কুট, সুতরাং একজনে পায়, এই 12কে আমরা ভাগ করেছি জন দিয়ে, অর্থাৎ বিস্কুটকে ভাগ করেছি 3 দিয়ে, কারণ 3 জনকে দিতে হবে তাই। তো 3-এর ঘরের নামতা পড়তে হবে, ভাগ করতে গেলে আমরা যেই সংখ্যা দিয়ে ভাগ করব সেই সংখ্যার নামতাটা আমরা পড়ব। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 3 চারে 12, 4টি বিস্কুট। এখানে আমার রাফ করার কোনো প্রয়োজন নেই, তাই আমি রাফ করলাম না। এখানে আমরা লিখে দিব একজনে পায় 4টি করে বিস্কুট। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। এখন আমরা দেখব 60 পৃষ্ঠার আরেকটা অঙ্ক। এখানে 60 পৃষ্ঠা দেখতে পাচ্ছি 2 নম্বরে কোনো সরাসরি সমস্যা বা কোনো অঙ্ক না দিয়ে আমাদেরকে করার জন্য বলা হয়েছে, চলো থালায় কিছু কমলা নিয়ে 3 জনের মধ্যে ভাগ করি। 3 জন ব্যক্তির বা 3টা মানুষের ছবি দেওয়া আছে। এরপরে সেইখানে থালার মধ্যে আমরা কিছু কমলা নিয়ে সেগুলি 3 জনকে ভাগ করে দেব, এরকম নিজেদেরকে একটা প্রশ্ন তৈরি করতে বলা হয়েছে। তো সেটা আমরা এখন আর ওইরকমভাবে দেখব না, যে প্রশ্নগুলি বইতে তৈরি করা আছে সেগুলির সমাধান আমরা করব। তো তার নিচে দেখতে পাচ্ছি 3 নম্বরে ত্রিভুজ আকৃতির মধ্যে 3 নম্বর, 18টি চকলেট আছে। যদি 6 জন শিশুকে এই চকলেটগুলো সমানভাবে ভাগ করে দেওয়া হয় বা সমানভাবে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে চকলেট পাবে? এটা হলো 60 পৃষ্ঠায়, তাই আমি এখানে পৃষ্ঠা নাম্বার 60 দিয়েছি। তো সমাধানটা আমরা এরকমভাবে করব, 6 জন শিশু চকলেট পায় 18টি, কারণ এই 18টা চকলেট এই 6 জনকেই দেওয়া হবে, অন্য কাউকে দেবে না। এই জন্য আমি একসাথে লিখে দিলাম যে 6 জন শিশু চকলেট পায় 18টি, সুতরাং একজন শিশু চকলেট পায় 18কে আমরা এই চকলেটকে আমরা জন দিয়ে ভাগ করব। তো জন হলো 6, তাই 6 দিয়ে ভাগ করলাম। 6 ঘরের নামতাটা পড়লেই আমরা ফলাফলটা পেয়ে যাব। 6 ঘরের নামতা যদি পড়ি, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, তাহলে ফলাফলটা হবে 3। অতএব প্রত্যেক শিশু 3টি করে চকলেট পাবে। এখানে আমাদের এই অঙ্কের মধ্যে বা অঙ্ক যখন সাজাবো তখন সংখ্যা লেখার ক্ষেত্রে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে, কেননা আমরা এখানে যদি সংখ্যা এবং শব্দ একেবারে মিলিয়ে লিখি তাহলে আমাদের অঙ্ক বা উত্তর ভুল হতে পারে। কারণ হলো আপনারা দেখতে পাচ্ছেন 3, এটা যদি আমি 3-এর পাশে এরকম টয়রশ্মি মিলাই লিখি বা উপর দিয়ে হালকা একটা দাগ পড়ে যায় বা মাত্রা পড়ে যায়, তাহলে 3 কিন্তু ত হয়ে যাবে। এরকমভাবে আরও সমস্যা থাকতে পারে, যেমন এই যে 6 আছে, 6-এর উপরে যদি কোনো মাত্রা পড়ে বা এটার সাথে আমার
এই দাগ লেগে যায় তাহলে কিন্তু এই 6 জন হয়ে যাবে হলো ডজন। এই জন্য আমরা সংখ্যা এবং শব্দ অবশ্যই অঙ্ক করার সময় একটু ফাঁকা ফাঁকা করে লিখব। কখনোই আমরা অঙ্ক করার ক্ষেত্রে সংখ্যা এবং শব্দ একেবারে মিলিয়ে লিখব না। এখন আমরা দেখব 61 পৃষ্ঠার অঙ্ক। আমার এক ভাই কোনো একটা ভিডিও দেখে কমেন্টে জানিয়েছিল যে 61 পৃষ্ঠার যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান দিলে তিনি উপকৃত হবেন। আমি তাকে বলেছিলাম যে খুব শীঘ্রই আপলোড করব, কিন্তু আমি একটু ব্যস্ততার মধ্যে থাকার কারণে বা একটু ঝামেলায় থাকার কারণে আমি কথাটা ওইরকমভাবে রাখতে পারিনি। শীঘ্রই এর জায়গায় আমার একটু দেরি হয়ে গেছে, জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তো দেরি হলেও আমি তার চাহিদা অনুযায়ী সেই 61 পৃষ্ঠার সমাধান দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তিনি উপকৃত হবেন, পাশাপাশি যারা দেখবেন তারা উপকৃত হবেন। তো একেবারে উপরে নাম্বার ছাড়া একটা প্রশ্ন চিহ্নের মধ্যে একটা সমস্যা আছে, সেটা আমরা আগে সমাধান করব। সমস্যাটা হলো বা প্রশ্নটা হলো এরকম: 20টি কলা আছে, যদি 5 জন শিশুকে সেগুলো সমানভাবে দেওয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে কলা পাবে? তাহলে আমরা সাজিয়েছি এরকমভাবে: 5 জন শিশু পায় 20টি কলা, অর্থাৎ এখানে কলাটা আমি এইখানে লিখলেও পারবো। 5 জন শিশু কলা পায় 20টি, একই কথা, মানে আমি যেরকমভাবে সাজাইলে আমার কাছে ভালো লাগবে সেরকমভাবে আমি সাজাইতে পারবো। তবে এই যে সংখ্যা যে আছে, আমি আগেও অনেক ক্লাসে বলেছি, এই সংখ্যার শেষে আমরা সাধারণত ছোট্ট শব্দগুলি রাখবো, অনেক বড় শব্দ সংখ্যার পরে লিখব না। তো কলাটা মাঝখানে লিখলেও হবে, আমার এখানে আমি আগে লিখে ফেলেছি, এই জন্য একটু একটু বড় বড় লাগছে। যাই হোক, আমরা সমাধানটা করি। সুতরাং একজন শিশু পায়, আমরা এই 20টি কলাকে ভাগ করব 5 দিয়ে, 20 ভাগ 5। এখন আমরা 5-এর ঘরের নামতা পড়লেই হয়ে যাবে আমাদের ফলাফলটা। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20, 4। অতএব প্রত্যেক শিশু 4টি করে কলা পাবে। এখন আমরা দেখব 61 পৃষ্ঠার একটু নিচের দিকে 1 নাম্বার অঙ্ক। প্রশ্নটা হলো: যদি 48টি কাগজ 8 জন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে? এই 59, 60, 61 এই 3 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে, এখানে অঙ্কের পরিমাণ খুব বেশি না, কিন্তু প্রত্যেকটা অঙ্কই প্রায় একই রকম। একটু ভালো করে দেখলে তোমরা অবশ্যই অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবে। তো আমরা অঙ্কটা সাজিয়েছি এরকমভাবে: 8 জন শিশু পায় 48টি কাগজ, সুতরাং একজন শিশু পায়, আমরা এই কাগজের সংখ্যাটাকে ভাগ করলেই পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। 48 ভাগ এই 8। তো আমরা 8-এর ঘরের নামতা পড়ব। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48। তাহলে আমরা যেই সংখ্যা দিয়ে ভাগ করব সেই সংখ্যার নামতা পড়লে আমরা ফলাফলটা পেয়ে যাব। এখানে হবে 6টি কাগজ। অতএব প্রত্যেক শিশু 6টি করে কাগজ পাবে। আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পারছি। আর যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমিও নতুন নতুন ভিডিও বানাতে বা তোমাদের জন্য আরও অনেক মজার মজার ভিডিও বানাতে উৎসাহ এবং আগ্রহ পাবো। এখন আমরা দেখব 2 নাম্বার অঙ্ক। প্রশ্নটা হলো: বাবার কাছে 63 টাকা আছে, তিনি এই টাকা তার পরিবারের 7 জনকে সমানভাবে দিতে চান, প্রত্যেকে কত টাকা করে পাবে? তো যেহেতু 63 টাকাকে 7 জনকে ভাগ করে দেবে, তার মানে হলো এই 63 টাকা 7 জনই পাবে, এর বাইরে কোনো ব্যক্তিকে দেওয়া হবে না। 6 জনকেও দেবে না, 8 জনকেও দেবে না, 7 জনকেই এই 63 টাকা দেওয়া হবে। এই জন্য আমি এরকমভাবে সাজিয়েছি: 7 জনে পায় 63 টাকা, সুতরাং 1 জনে পায় এই 63কে 7 দিয়ে ভাগ করলেই আমরা ফলাফলটা পেয়ে যাব। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63। তাহলে 7কে আমরা 9 বার যদি গুণ করি বা 9 বার যদি
9 দিয়ে 7কে গুণ করি তাহলে আমরা 63 পাই, তাই আমরা এখানে লিখব হলো 9। অতএব প্রত্যেকে 9 টাকা করে পাবে। এরপরে আমরা দেখব হলো 3 নাম্বারের সমাধান। 3 নাম্বারটা প্রশ্নটা আমরা একটু দেখে নিব। এক হালি ডিমের দাম 60 টাকা হলে একটি ডিমের দাম কত? তো এক হালি আর একটি, এই দুইটা কিন্তু দুই রকমের। এখানে আছে হালি, আরেক জায়গায় আছে, এক জায়গায় হলো হালি, আরেক জায়গায় হলো টি। এখন এই টি এবং হালি এই দুইটার মধ্যে পার্থক্য কী, বা কিভাবে বুঝবো যে একটা আরেকটার কয়টার সমান হবে? তো এই জন্য আমি আগে হালিটাকে ভাঙিয়ে নিয়েছি। আমরা জানি এক হালি সমান 4টি, অর্থাৎ 4টিতে এক হালি হয়, এটা আমরা সবাই জানি, সেটা আমরা আগে লিখে নিলাম। এখন যেহেতু প্রশ্ন আছে এক হালি ডিমের দাম 60 টাকা, তো এক হালিতে 4টি হয়, এই জন্য আমি 4টি ডিমের দাম লিখলাম। 4টি ডিমের দাম 60 টাকা, সুতরাং একটি ডিমের দাম 60/4। তার মানে হলো এই 60কে আমরা 4 দিয়ে ভাগ করলেই ফলাফলটা পেয়ে যাব। তো এইখানে যেহেতু এটা একটু বড় হবে, তাই আমি পাশে একটু রাফ করে নেব। এটা আমি মুখে মুখে করলেও পারবো, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি একটু রাফ করব। 4 দিয়ে ভাগ করব আমরা 60কে। তো 4 6-এর মধ্যে যাবে হলো একবার, কারণ 4 একে 4, 4 দুগুণে 8, দুইবার যদি আমরা 4 ঘরের নামতা পড়ি তাহলে 8 হয়ে যায়, কিন্তু এখানে আছে 6, তাই একবারই যাবে। এখানে আমরা 4 লিখব, এই 1 এবং 4 গুণ করলে হয় 4 একে 4, নিচে লিখব। এখন আমরা বিয়োগ করব, 4 আছে কত হলে 6 হবে, 2 হলে এই যে দাগ দিলাম, দাগ দেওয়ার পর বিয়োগ করলাম, এই দাগ দেওয়াটা হচ্ছে এক একটা ধাপ। এই প্রত্যেকটা ধাপে আমি কি করব, এই যে মূল ভাজ্য আছে, এই ভাজ্য থেকে একটা করে অঙ্ক বা একটা করে ঘর আমি ফ্রি নিচে নামাইতে পারবো, এর বেশি পারবো না। তাহলে আমি এখানে বিয়োগ করলাম, আমি কিন্তু এই 2টাকে ভাজ্য থেকে নামাই নাই, এই 2 হলো আমি এই 6 থেকে বিয়োগ করে পেয়েছি, আর এই 0 হলো এখানে নামিয়েছি। তাহলে এই 4 দিয়ে এখন 20কে ভাগ করব, 4 5-এ 20, 20-এ 20 মিলে গেলে 0, তার মানে এখানে হবে হলো 15 টাকা। তো আমরা অতএব লিখতে পারি, অতএব একটি ডিমের দাম 15 টাকা। বন্ধুরা, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য। তারপরও যদি কোথাও কোনো ঘাটতি থাকে বা তোমাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে সেটা জানাবে, এবং কোন কোন চ্যাপ্টারের অঙ্কের সমাধান তোমাদের লাগবে সেগুলিও তোমরা জানাবে। আর ভিডিওগুলো যাতে পরবর্তী সময় আরও ভালো হয় সেই পরামর্শ আমাকে দিলে অত্যন্ত খুশি হব। তো এই পর্যন্তই, আর ক্লাস বাড়াবো না। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, সবার মঙ্গল কামনা করে এবং সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ঈদ মুবারক।